শান্তি। 29/8/2024 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো। তোমাদের চোখ বন্ধ করার প্রয়োজন নেই। পড়াশোনার চোখ খুলেই করতে হয়। প্রশ্ন, বাচ্চারা ভক্তিমার্গে এমন কোন অভ্যাস ভক্তদের মধ্যে থাকে যা এখন তোমাদের মধ্যে থাকা উচিত নয়? উত্তর, ভক্তিতে যে কোনো দেবতার মূর্তি সামনে দাঁড়িয়ে কিছু না কিছু চাইতে থাকে। তাদের মধ্যে ভিক্ষা করার অভ্যাসই হয়ে যায়। লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে ধন ভিক্ষা করবে, কিন্তু তাতে প্রাপ্তির কিছুই নেই। বাচ্চারা, এখন তোমাদের এই অভ্যাস নেই। আমরা তো বাবার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী। তোমরা সত্যিকারের বিচিত্র পিতাকে দেখতে থাকো। সেটাই তোমাদের সত্যিকারের উপার্জন। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মাদের বোঝান। এ হলো পাঠশালা। এখানে কোনো চিত্র অর্থাৎ দেহধারীকে দেখবে না। এখানে কাউকে দেখলে বুদ্ধি যেন ওই দিকেই থাকে, যার কোনো চিত্র নেই। স্কুলে বাচ্চাদের অ্যাটেনশন সর্বদা টিচারের দিকেই থাকে, কারণ তিনি পড়ান, তাই তার কথা অবশ্যই শুনতে হবে আর তারপর রেসপন্সও করতে হবে। যখন টিচার প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন স্টুডেন্ট ইশারা করবে, তাই না? আমি উত্তর বলছি। এখানে হলো বিচিত্র স্কুল, কারণ এখানকার পঠন পাঠনও বিচিত্র। যিনি পড়ান তার কোনো চিত্র নেই, তাই চোখ খুলেই পড়তে বসা উচিত, তাই না? স্কুলে টিচারের সামনে কি কেউ চোখ বন্ধ করে বসে? ভক্তি মার্গে চোখ বন্ধ করে মালা জপ ইত্যাদি করে? সন্ন্যাসীরাও চোখ বন্ধ করে মালা জপ ইত্যাদি করে? সন্ন্যাসীরাও চোখ বন্ধ করে বসে। তারা নারীদের দিকে দৃষ্টিপাতও করে না, যাতে মন সেই দিকে চলে না যায়, কুপথে চলে না যায়। কিন্তু আজকাল দুনিয়াও তমপ্রধান। বাচ্চারা, বাবা তোমাদেরই বোঝান। এখানে তোমরা যদিও শরীরকে দেখো, কিন্তু বুদ্ধি সেই বিচিত্রের স্মরণের দিকেই থাকবে। বুদ্ধির নেত্র দিয়ে বিচিত্র বাবার দিকেই যাতে থাকে। শরীরের দিকে দেখি, কিন্তু মনের চোখ দিয়ে বিচিত্র বাবাকে দেখতে হবে। এমন কোনো সাধু সন্ত নেই যারা শরীরকে দেখলেও স্মরণ সেই বিচিত্রকেই করে। তোমরা জানো যে এই রথে এসে সেই বাপ আমাদের পড়ান। এই ব্রহ্মার রথে এসে সেই বিচিত্র নিরাকার বাবা এসে আমাদের পড়ান। তিনি বলেন, আত্মাই সব কিছু করে, শরীর কিছু করে না। আত্মা শোনে, আধ্যাত্মিক জ্ঞান বা লৌকিক জ্ঞান আত্মাই শোনে এবং শোনায়। লৌকিক টিচারও আত্মাই হয়। শরীরের দ্বারা লৌকিক পড়া পড়ে, সেও আত্মাই পড়ে। আত্মাই ভালো বা খারাপ সংস্কার ধারণ করে। শরীর তো ভস্ম হয়ে যায়, এ কথা কোনো মানুষ জানে না। তাদের তো দেহ অভিমান থাকে। আমি অমুক, আমি প্রাইম মিনিস্টার। কখনো এভাবে বলবে না যে আমি আত্মা, এই প্রাইম মিনিস্টারের শরীর ধারণ করেছি। এও শুধু তোমরাই বুঝতে পেরেছ। সব কিছু আত্মাই করে। আত্মা অবিনাশী। এখানে শরীর ধারণ করেছ স্বভূমিকা পালন করার জন্য। তাই আত্মা যদি না থাকে তাহলে শরীর কিছুই করতে পারবে না। আত্মা যখন শরীর পরিত্যাগ করে তখন শরীর একটি লাশ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়। আত্মাকে এই চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। এ তো সূক্ষ্ম, তাই না? তাই বাবা বলেন, বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। যদি কারোর আত্মীয় শরীর ছেড়ে দেয় বা কারোর মায়ের শরীর ছেড়ে দেয়, তো যখন হসপিটালে শরীরটা ছাড়ে, তো তখন আমরা ডক্টরকে কি বলি? ডক্টর সাহেব, মা কখন মিলবে বলি না, মাকে কখন পাওয়া যাবে এটা বলি না, ডেড বডি কখন পাওয়া যাবে। তো শরীর না, আত্মা না থাকলে শরীরকে কি বলা হয়? লাশ বলা হয়। সেটা লাশ হয়ে যায়। তো বাবা সেই জন্য বলছে, তাই
এ তো সূক্ষ্ম, তাই না? আত্মা খুবই সূক্ষ্ম, তাই বাবা বলেন বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করো। তোমাদের বুদ্ধিতেও আছে যে আমাদের শিব বাবা ব্রহ্মার মাধ্যমে পড়ান। এও অতি সূক্ষ্ম, বোঝবার মতো বিষয়। কেউ সঠিকভাবে বোঝে, কেউ আবার এতটুকুও বোঝে না। এখানে বোঝার মতো অনেক কিছুই আছে। আলফ অর্থাৎ ভগবান, বাবা। শুধু ভগবান বা ঈশ্বর বললে সেই বাবার সঙ্গে স্থাপিত হয় না। এই সময় সকলেই প্রস্তর বুদ্ধি সম্পন্ন, কারণ রচয়িতা বাবা আর রচনার আদিম মধ্য অন্তকে জানে না। এই দুনিয়ার গিফট জিওগ্রাফি রিপিট হতে থাকে। এখন সঙ্গম যুগ, একথা কেউ জানে না। তোমরাই জানো, পূর্বে আত্মারাও জানতাম না। তোমরাই জানো, পূর্বে আমরাও জানতাম না, যতক্ষণ বাবা না এসে জানিয়েছে। এখন বাবা এখানে তোমাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করেন। পুনরায় এখান থেকে বাইরে যখন যায়, তখন মায়ারূপী ধুলোয় লুটিয়ে পড়ে, জ্ঞান শৃঙ্গার নষ্ট করে দেয়। বাবা তো শৃঙ্গার করে না, তাই না? বাবা তো নিজেকে পুরুষার্থ তো করা উচিত। বাবা বলছে বাবা তো শৃঙ্গার করেন। মায়ারূপী ধুলোয় লুটিয়ে পড়ে জ্ঞান শৃঙ্গার নষ্ট করে দেয়। বাবা তো শৃঙ্গার করেন, কিন্তু নিজের পুরুষার্থ করা উচিত। অনেক বাচ্চারা মুখে এমন কথা বলে, যেন জঙ্গলি মনে হয়, যেন শৃঙ্গার করা হয়ই নি, সব ভুলে যায়। বাবা শৃঙ্গার করিয়ে দেওয়ার পরেও অনেক বাচ্চাদের মুখ থেকে এমন কথা বলে যেন মনে হয় জঙ্গলি কথা বলছে। বাবা শৃঙ্গার হয়নি, বাবা যাতে আমাদের মনে হয় শৃঙ্গার করেইনি, সব ভুলে যায়। লাস্ট নম্বরে অর্থাৎ পিছনে যে স্টুডেন্ট বসে থাকে পড়াশোনায়, তার বেশি মনে থাকে। হ্যাঁ, কারখানা ইত্যাদি কাজ করে ধনবান তো হয়ে যায়, কিন্তু তারা কিছুই অধ্যয়ন করেনি। আর এ তো অতি উচ্চ পড়া, পঠন পাঠন ব্যতীত ভবিষ্যতে পদ লাভ করতে পারে না। এখানে তোমাদের কারখানা ইত্যাদি বসে কোনো কাজ করতে হবে না। যার দ্বারা ধনবান হবে, এই সব কিছুই তো বিনাশপ্রাপ্ত হবে, সঙ্গে যাবে শুধু অবিনাশী উপার্জন। তোমরা জানো যে মানুষের যখন মৃত্যু হয় তখন সে শূন্য হাতে চলে যায়, সঙ্গে করে কিছুই নিয়ে যায় না, কিন্তু তোমরা হাত ভরে নিয়ে যাবে। একেই বলা হয় সত্যিকারের উপার্জন, তাই না? আত্মাতে সংস্কার থাকে না, দেবী সংস্কার ভরা। এখন ভরছি বাবা শ্রীমত অনুসারে নিজেকে শৃঙ্গার করছি দেবী সংস্কারের, তো ওটা আমরা কি করব? ভরে নিয়ে যাব। এই হচ্ছে সত্যিকারের উপার্জন। তো তোমাদের এই সত্যিকারের উপার্জন হয় 21 জন্মের জন্য। অসীম জগতের পিতাই তোমাদের সত্যিকারের উপার্জন করান। বাচ্চারা, এই চিত্রকে দেখো, কিন্তু স্মরণ করো বিচিত্র বাবাকে, কারণ তোমরা আত্মা, তাই আত্মা তার নিজের পিতাকে দেখে, ওনার কাছেই পড়ে। আত্মা আর পরমাত্মাকে তোমরা দেখো না, কিন্তু বুদ্ধির দ্বারা জেনে যাও। আমরা অর্থাৎ আত্মারা হলাম অবিনাশী, এই শরীর বিনাশী। বাচ্চারা, এই বাবাও যদি সম্মুখে তোমাদের দেখে, কিন্তু বুদ্ধিতে রয়েছে যে আমি আত্মাদের বোঝাই। বাচ্চারা, বাবা এখন তোমাদের যা শেখায় তা সর্বেব সত্য। বাবা বলছেন তার সর্বদাই সবকিছুই কি সত্য, এর মধ্যে এক রতিও মিথ্যে নেই। তোমরা সত্যখণ্ডের মালিক হয়ে যাও। এ হলো মিথ্যাখণ্ড। মিথ্যাখণ্ড হলো কলিযুগ, কেন সবাই দেহভানে রয়েছে, আর দেহ তো মিথ্যা। হ্যাঁ, নাম রূপ রোল পজিশনে ফেসে রয়েছে, তো সত্য আত্মাকেই জান না, তাই এটা মিথ্যাখণ্ড বলা হয়, কলিযুগ। দেহ অভিমানে থাকাই মিথ্যাখণ্ড। তো সত্যখণ্ড হলো সত্যযুগ, যেখানে আমি আত্মা এই কনসিয়াসে থাকে, আমি আত্মা এই অভিমানে থাকে। রাত দিনের পার্থক্য। সত্যযুগে দুঃখের কোনো কথাই নেই, নামই হলো সুখধাম। এই সুখধামের মালিক তো অসীম জগতের বাবাই বানাবেন। ওনার তাতে কি? ওনার আত্মার নামের কোনো পরিবর্তন হয়েছে? ওনারই নাম হলো শিব। আর সব আত্মাকেই আত্মাই বলা হয়, বাকি নাম শরীরের হয়। শিবলিঙ্গ নিরাকারে, একেই বলছে শিবলিঙ্গ নিরাকারেরই প্রতীক, জ্ঞানের সাগর, শান্তির সাগর। এ হলো শিবের মহিমা, তিনি হলেন পিতা। তাহলে পিতার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হবে। এক রচনা উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না।
আরেক রচনার কাছ থেকে। রচয়িতা তার নিজের সন্তানদের উত্তরাধিকার অর্পণ করবেন। নিজের সন্তান থাকতে কি ভাইয়ের সন্তানকে উত্তরাধিকার দেবে? বলছে নিজের সন্তান থাকতে কি ভাইয়ের সন্তানের উত্তরাধিকার দেব? এখানেও অসীম জগতের পিতা তার বাবা বলছেন, এখানেও অসীম জগতের পিতা তার অসীম জগতের সন্তানদের উত্তরাধিকার দেন। এ হলো পড়াশুনো, তাই না? যেমন লৌকিক পড়াশুনোর দ্বারা মানুষ ব্যারিস্টার ইত্যাদি হয়। যিনি পড়ান তার সঙ্গে আর পড়াশুনোর সঙ্গে যোগাযোগ থাকে। এখানে তো যিনি পড়ান তিনি বিচিত্র। তোমরা আত্মারাও বিচিত্র, অর্থাৎ দৈহিক চিত্র নেই আত্মাদের। না বাবার কোনো দৈহিক চিত্র আছে, বিচিত্র। বাবা বলেন আমি আত্মাদের পড়াই। তোমরাও জানো বাবা আমাদের পড়ান। বাবা একবারই এসে পড়ান, আত্মাই তো শরীর দ্বারা পড়ে। বাবা বলছেন আত্মাই তো পড়ে, তাই না? দুঃখ সুখ আত্মাই ভোগ করে, কিন্তু শরীরের দ্বারা। আত্মা বেরিয়ে গেলে তখন শরীরকে যতই মারো যেন মনে হয় মাটিকে মারছে। হ্যাঁ, শরীরকে মারলে কি মনে হয়? মাটিকে মারছে। তাই বাবা বারংবার বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। বাবা এ কথা জানেন যে নম্বরের ক্রম অনুসারে সকলে সাধারণ করে। কেউ তো এমন জানে একদম বুদ্ধু, কিছুই বোঝে না। বাবা বলছে কেউ তো এমন যেন একদমই বুদ্ধু, কিছুই বোঝে না। জ্ঞান তো অতি সহজ, অঙ্গ বিকলাঙ্গ পঙ্গুও এই জ্ঞান বুঝতে পারে, কারণ এই তো আত্মাদের বোঝানো হয়, তাই না? আত্মা বিকলাঙ্গ বা পঙ্গু হয়ে যায় না, শরীর এমন হয়। বাবা বসে কত ভালোভাবে বোঝান, কিন্তু ভক্তি মার্গের চোখ বন্ধ করে বসার অভ্যাস রয়ে গেছে। তাই এখানেও চোখ বন্ধ করে বসে, যেন নেশাচ্ছন্ন। বাবা বলেন চোখ বন্ধ করো না, সম্মুখে চিত্র দেখলেও বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ। বাবা বলছেন তবেই বিকর্ম বিনাশ হবে। কত সহজ! যদিও বলে বাবা আমরা স্মরণ করতে পারি না। আরে লৌকিক পিতা যার কাছে পার্থিব জগতের উত্তরাধিকার পাও, তাকে তো মৃত্যু পর্যন্ত স্মরণ করো। দৈহিক পিতাকে বলছে, তাকে তো মৃত্যু পর্যন্ত স্মরণ করো। আর ইনি তো সকল আত্মাদের পিতা, অসীম জগতের পিতা, ওনাকে স্মরণ করতে পারো না? যাকে আহ্বান করো গডফাদার, গাইড মি, পথ দেখাও। বাস্তবে কথা বাবাও বলছে, বাস্তবে কথা বলাও ভুল। বাবা তো একজনের গাইড নন যে আমাকে পথ দেখাও, তার নয়, আমাদের সবাইকে পথ দেখাবেন। তিনি তো অসীম জগতের গাইড। একজনকে কি লিবারেট করবেন? না, তা করবেন না। বাবা বলেন আমি এসে সকলের সদ্গতি করি, আমি আসি সকলকে শান্তিধামে ফেরত পাঠিয়ে দিতে। তাই না? আমাদের এখন শান্তিধামের যোগ্য বানাচ্ছে যাতে শান্তিধামে আমরা যেতে পারি। তো সম্পূর্ণ পবিত্র হতে হবে তার জন্য। এখন চাওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি তো অসীম জগতের বাবা, তাই না? ওরা তো পার্থিব জগতে এসে আমি করতে থাকি। হে পরম পিতা, হে পরমাত্মা, আমাকে সুখ দাও, দুঃখ দূর করো, আমরা পাপী নীচ, তুমি দয়া করো। বাবা বলেন আমি অসীম জগতের পুরনো সৃষ্টিতে নতুন বানাতে এসেছি। নতুন সৃষ্টিতে দেবতারা থাকে, আমি 5000 বছর পরে আসি। যখন তোমরা সম্পূর্ণ পতিত হয়ে যাও, বাবা কখন আসে? 5000 বছর পরে। এ হলো আসুরি সম্প্রদায়। সদ্গুরু হলেন একজনই, যিনি সত্য বলেন, তিনি বাবাও টিচারও, সদ্গুরুও। বাবা বলেন এই মাতা রায় স্বর্গের দ্বার খুলবে। বাবা বলছেন এই মাতা রায় স্বর্গের দ্বার খুলবে, অর্থাৎ বাবা মাতাদের ওপর জ্ঞানের কলসি রেখেছে। লেখাও আছে লেখাও আছে গেট ওয়ে টু হেভেন, স্বর্গের দ্বার। কিন্তু গেটওয়ে কি টু হেভেন, স্বর্গের দ্বার। কিন্তু এ কথা মানুষ বুঝতে পারে কি না? পারে না, তারা নরকে পড়ে রয়েছে। বলছে গেটওয়ে টু হেভেন, এদিকে বলে তাহলে আমরা এখন নরকে আছি, তাই তো স্বর্গের গেটে বা স্বর্গের দ্বার বলা হয়, তো ওখানে যাই, তাই না?
স্বর্গে যাওয়ার পথ বলে দিচ্ছেন এখন বাবা তোমাদের। বাবা বলেন আমি আসি পতিতদের পবিত্র বানাতে আর ফিরিয়ে নিয়ে যেতে। এখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ মোচন হবে। সকলকে একই কথা শোনাও যে বাবা বলেন মায়াজিৎ, একই কথা শোনাও, মায়াজিৎ জগৎজিৎ হও। আমি তোমাদের সকলকে জগতের মালিক হওয়ার রাস্তা বলে দিই। পুনরায় দীপাবলিতে লক্ষ্মী পুজো করে, তার থেকে ধন ভিক্ষা করি, তাই না? পুনরায় লক্ষ্মী পুজো করে তার থেকে ধন ভিক্ষা করি, জগৎজিৎ হও। তো এমন বলে না যে স্বাস্থ্য ভালো করো, আয়ু দীর্ঘ করো, তোমরা না যে স্বাস্থ্য ভালো করো আয়ু দীর্ঘ করো, বলছে এমন বলো না। তোমরা তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নাও, আয়ু তো কত দীর্ঘ হয়ে যায়। এখন হেলথ ওয়েলথ হ্যাপিনেস সবই নিয়ে যান। ওরা তো লক্ষ্মীর থেকে শুধু ধন ভিক্ষা করে, তা পাওয়া যায় কি? না, পাওয়া যায় না। এই এক অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দেবতাদের সম্মুখে যাবে ভিক্ষা করতে। এখানে তো তোমাদের বাবার থেকে কিছুই চাই না। বাবা তোমাদের বলেন মাম একম স্মরণ করলে মালিক হয়ে যাবে, আর সৃষ্টি চক্রকে জানলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। দেবী গুণ ধারণ করতে হবে, এতে মুখে কিছু বলার দরকার হয় না। বাবার থেকে যখন স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায় তখন তোমরা এদের পূজা এখন করবে কি? তোমরা জানো আমরাই স্বয়ং এমন হব, তাহলে এই 5 তত্ত্বের পূজা কেন করব? মূর্তি পূজার কথা বলছে। এখন তোমরা মন্দির ইত্যাদিতে আর যাবে না। বাবা বলেন এসব হলো ভক্তি মার্গের সামগ্রী। জ্ঞানে তো একটাই কথা, মাম একম স্মরণ করো, ব্যাস স্মরণের দ্বারাই তোমাদের পাপ মোচন হবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে, তোমরাই সর্বগুণ সম্পন্ন ছিলে, পুনরায় এমন হতে হবে। এও বোঝে না প্রস্তর বুদ্ধি সম্পন্নদের জন্য বাবাকে কত চর কত মাথা চাপড়াতে হয়। এ তো নিশ্চয়ই হওয়া উচিত। এ কথা কোনো সাধু সন্ত ইত্যাদি বলতে পারবে না। এ কথা বাবা ছাড়া, একমাত্র বাবা ছাড়া। ইনি ব্রহ্মা, বুঝছে, ঈশ্বর। তো শিবাভাই একমাত্র ঈশ্বর। ব্রহ্মা কি ঈশ্বর? বলছে ইনি অর্থাৎ ব্রহ্মা কি ঈশ্বর? না, তা নন। ইনি তো অনেক জন্মের অন্তিম লগ্নে এসে উপনীত হয়েছেন। আমি ওনার মধ্যেই প্রবেশ করি, যিনি সম্পূর্ণ 84 জন্ম নিয়েছেন। গ্রাম বালক ছিল, পুনরায় শ্যাম থেকে সুন্দর হন। ইনি তো সম্পূর্ণরূপে গ্রাম বালকই ছিলেন। যখন একটু সাধারণ হয়ে গেছেন তখন বাবা প্রবেশ করেন। গ্রাম বালক অর্থাৎ গায়ের ছোড়া বলা হয় না শ্রীকৃষ্ণকে? গায়ের ছোড়া তো ব্রহ্মা বাবা কি গ্রাম বালকই ছিলেন। পুনরায় শ্যাম সুন্দর হয়ে ওঠেন। গ্রামের কালো ছোড়াই ছিলেন, অর্থাৎ বিকারে ভর্তি ছিল। বাবা এসে তাকে গোড়া বানাচ্ছেন, গ্রামের ছেলেকেই। এই রিয়াদগার শাস্ত্রে আছে। তো তাই অবশ্যই কোনো সাধারণত চাই, তাই না? এসব বোঝার মতো বিষয়। স্বয়ং বাবা বলেন আমি এনার অনেক জন্মের অন্তিম লগ্নে প্রবেশ করি, যিনি কিনা সর্বাপেক্ষা অধিক পতিত হয়ে গেছেন। পুনরায় পবিত্র তিনি হবেন। 84 জন্ম ইনি নিয়েছেন। তোমরাও তাই। একজন তো নয়, অনেক রয়েছে, তাই না? সূর্যবংশীয় চন্দ্রবংশীয় যারা হবে তারাই আসবে পুরুষার্থের নম্বর অনুসারে, বাকিরা থাকতে পারবে না। দেরি করে যারা আসবে তারা জ্ঞানও খুব কম শুনবে, পুনরায় দেরিতেই আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্যসার। বাবা যেমন জ্ঞান শৃঙ্গার করেন তা স্থায়ীরূপে বজায় রাখার পুরুষার্থ করতে হবে। মায়ারূপী ধুলোর জ্ঞান শৃঙ্গার যেন নষ্ট না হয়ে যায়। ভালোভাবে পড়ে অবিনাশী উপার্জন করতে হবে। 2. এই চিত্র অর্থাৎ দেহধারীকে সম্মুখে দেখেও বুদ্ধির দ্বারা বিচিত্র বাবাকে স্মরণ করতে হবে। চোখ বন্ধ করে বসার অভ্যাস করা উচিত নয়। বাবা আগের দিন মুরলিতেও বলেছে চোখ বন্ধ করে বসা উচিত নয়। তো অসীম জগতের পিতা কাছে কিছু চাওয়া উচিত নয়, কেননা বাবা যখন আমার, বাবার সমস্ত সম্পত্তি আমার, তাই চাওয়ার দরকার নেই ভিখারির মতো। আমি অধিকারী বাচ্চা। বরদান সময়ের মহত্বকে জেনে সময়ের মহত্বকে জেনে ফাস্টে আসার জন্য তীব্র গতির পুরুষার্থী ভব।
অব্যক্ত পার্টে আগত আত্মাদেরকে লাস্ট সো ফাস্ট আসার বরদান প্রাপ্ত হয়েছে। তাই সময়ের মহত্বকে জেনে প্রাপ্ত হওয়া বরদানগুলিকে স্বরূপে নিয়ে এসো। এই অব্যক্ত পালনা সহজে শক্তিশালী বানিয়ে দেয়। এই জন্য যত এগিয়ে যেতে চাও এগিয়ে যেতে পারো। বাপদাদা আর নিমিত আত্মাদের সকলের প্রতি সদা সামনের দিকে উড়ে যাওয়ার আশীর্বাদ থাকার কারণে তীব্র গতির পুরুষার্থের ভাগ্য সহজ প্রাপ্ত হয়। বাবা বলছেন বাপদাদা নিমিত আত্মাদের সকলের প্রতি সদা সামনের দিকে উড়ে যাওয়ার আশীর্বাদ থাকার কারণে তীব্র গতির পুরুষার্থের ভাগ্য সহজ প্রাপ্ত হয়েছে। স্লোগান নিরাকার তথা সাকার এই মহামন্ত্রের স্মৃতিতে থেকে নিরন্তর যোগী ভব। নিরাকার তথা সাকার, শরীর দিয়ে দেখছি কিন্তু মন বুদ্ধি দিয়ে আমি আত্মা নিরাকার। তো নিরাকার তথা সাকার এই মহামন্ত্রের স্মৃতিতে থেকে নিরন্তর যোগী ভব। আজকে সমান নেব আমি নিরন্তর যোগী, তাই না? আমি নিরন্তর যোগী, তো সেই জন্য চোখ খুলে আমাদের যোগ করতে হবে। দেখতে হুয়ে ভি না দেখে এক বুদ্ধি বলের দ্বারা বাবাকে স্মরণ করতে হবে, তবেই নিরন্তর যোগী হওয়া যাবে। ওম শান্তি।